আজকে আমরা যে রেসিপিটা আপনাদের করে দেখাবো সেটা যেমন সুস্বাদু তেমনই পুষ্টিগুণে ভরপুর। মূলত ওপার বাংলার লোকেরাই এই রান্নাটায় পারদর্শী। এপার বাংলার লোকেরা এই খাবারটাকে প্রথমে সেভাবে গুরুত্ব দেয়নি, পরবর্তীকালে তারাও মজে যায় এর অনন্য স্বাদে। আজকে আমাদের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর শাক। অনেকের মতেই শুধুমাত্র এই পদ দিয়েই একতলা ভাত খেয়ে নেওয়া যায়। কি পদটার নাম শুনেই জিভে জল চলে এলো তো? চলুন তাহলে দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাই। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করার জন্য আমরা নিয়েছি কচুর শাক, চিংড়ি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। প্রথমে কচুর শাকটা আমরা সেদ্ধ করে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নেব। এবার ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ বাদামি করে ভেজে নেব। বাদামি করে ভাজা হয়ে গেলে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু নাড়াচাড়া করব, একটু চিনিও দিয়ে দেবো। কচু শাক অনেকেই বেশ মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন, তবে সেটা ঘটিরা মানে এদেশীয়রা, আর বাঙালরা বেশ ঝাল ঝাল খেতে ভালোবাসে। তাই আপনারা নিজেদের মতো করে চিনির পরিমাণটা দেবেন। ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সেদ্ধ করা কচু শাক দিয়ে দেবো। আবারও আমাদের এটা নাড়তে হবে। কচু শাক এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সুপরিচিত একটি সবজি। কচু শাকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, শর্করা, বিভিন্ন খনিজ ও ভিটামিন রয়েছে। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। কচু শাক নিয়মিত খেলে কোলন ক্যান্সার প্রতিরোধ করা যায়। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তারা নিয়মিত কচু শাক খেতে পারেন, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অনেকেই কচু শাক খেতে চান না গলা ধরার ভয়, তবে ভালোভাবে সেদ্ধ করে জল ফেলে দিয়ে আর ঝালটা একটু বেশি দিয়ে রান্না করলে সেই ভয় আর থাকে না। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর যখন পুরো শুকনো হয়ে যাবে, ঠিক যেমন দেখতে পাচ্ছেন রান্নাটা কড়া থেকে পুরো ছেড়ে গেছে, তখন বুঝতে হবে রান্নাটা পুরো হয়ে গেছে। গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। অবশ্য আপনারা রুটি দিয়েও খেতে পারেন, খারাপ লাগবে না। কারা কারা আমাদের মতো এই কচু শাকটা পছন্দ করেন একবার জানাবেন। নিশ্চয়ই অনেকেই আছেন যারা এই কচু শাকটা তাদের কাছে অমৃত মনে হয়। কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না, আর বাড়িতে বানিয়ে আপনাদের খেতে কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের উৎসাহ দেবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার জন্য। নমস্কার, ভালো থাকবেন।